এই ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো তৈরি করা যে এতটা সহজ, আপনারা যদি ভিডিওটা না দেখেন বন্ধুরা একদমই কিন্তু বুঝতে পারবেন না। আর এই পিঠাগুলো কিন্তু নর্মাল চিতই পিঠার মতো হয় না, খেতে কিন্তু আরও টেস্টি হয়। আর দেখুন পিঠার ভেতরটা কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে। একবার বানিয়ে দেখুন, দেখবেন বারবার বানিয়ে খেতে চাইবেন। চলুন কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ আতপ চাল প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম। এখন এই আতপ চালটাকে ভালো করে ধুয়ে নেব। প্রথমে আমি 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আবারও 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। যত ভালো করে ধুবেন পিঠাগুলো কিন্তু ততই পরিষ্কার হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চালগুলোকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এই চালটা যদি ভেজানো থাকে তাহলে কিন্তু পিঠাগুলো আপনারা প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি 1 কাপ চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পিঠার পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো সবটা চাল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে, একদমই যেন দানা দানা ভাব না থাকে। দেখুন ঠিক এইরকম ক্রিমের মতো করে আপনারা বানিয়ে নেবেন। আর জলটা অল্প করে দিয়ে পেস্ট করবেন, তাহলে দেখবেন এই পিঠাগুলো খুব সুন্দর তৈরি হবে আর খুব সুন্দরভাবে কিন্তু পেস্টও হবে। এই দেখুন কত সুন্দর ক্রিমের মতো তৈরি হয়েছে। এখন এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা যে কোনো চাল নিতে পারেন, তবে আতপ চালটা নিলে কিন্তু ভালো হয় এই পিঠাগুলো। তো দেখুন সবটা ব্যাটার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন ভালো করে নুনটা মিশিয়ে নেব। প্রায় 1 মিনিট এইরকমভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেবেন এই পিঠাগুলো কিন্তু ততই সুন্দর তৈরি হবে। দেখুন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এই ব্যাটারটা সাইড করে রেখে দেব। অন্যদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ নলেন গুড়। অল্প একটু জল দিয়ে এই গুড়টাকে ভালো করে দেখুন গরম করে নিয়েছি। 1 কাপ গুড়ের সঙ্গে 1 কাপ জল মিশিয়ে ভালো করে কিন্তু গুড়টাকে জাল করে নিয়েছি। এখন এই গুড়ের মিশ্রণটা ডাইরেক্ট দিয়ে দেব এই চালের গুঁড়োর মিশ্রণটার সঙ্গে। আর এই মিশ্রণটা কিন্তু একদমই ঠান্ডা করতে হবে না, আপনারা গরম অবস্থায় কিন্তু দিয়ে দিতে পারবেন। তো দেখুন সবটা গুড়ের মিশ্রণ দিয়ে দিলাম। এখন আমি চামচটা দিয়ে ভালো করে কিন্তু গুড়টা মিশিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভালো করে এই মিশ্রণটাকে ফেটিয়ে নেব। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন বন্ধুরা, দেখবেন প্রায় দিন এইরকমভাবেই চিতই পিঠা বানিয়ে খেতে চাইবেন। বাড়ির ছোট থেকে বড় দেখবেন সবাই খেতে খুব পছন্দ করবে। তো দেখুন বন্ধুরা ব্যাটারের মিশ্রণটা ঠিক এইরকম ঘন করে বানাতে হবে। জলের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। এইরকম একটা ভারী দেখে কড়াই বসাবেন আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা বারবার দিতে হবে না, প্রথমে একবার দিয়ে দিলেই কিন্তু চলবে। তো এখন আমি একটা চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি ব্যাটার। এরকম একটা গোল দেখে চামচ নিয়ে নেবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠা সমান তৈরি হবে। ঢাকা দিয়ে দিলাম। এরকম একটা ভারী প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবেন, তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। তো দেখুন বন্ধুরা প্রথম পিঠাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এইভাবে আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর সাইডে এরকমভাবে অল্প একটু জল দিয়ে দেবেন, তাহলে দেখবেন পিঠাটা আরো সুন্দরভাবে তৈরি হবে। তো দেখুন দ্বিতীয় পিঠাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইরকমভাবে সবগুলো পিঠাই তৈরি করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আপনাদের কাছে এই গুড় চিতই পিঠা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।